তাদের আকীদা। মুসা নবীর এগেইনস্টে মুসাকে পরাজিত করার জন্য ফেরাউন দেশের নেতা বাদশা, দেশের টপ র্যাঙ্কের হাই কোয়ালিটি জাদুকরদেরকে আমন্ত্রণ করলেন যে তোরা মুসার বিরুদ্ধে জাদু দেখিয়ে মুসাকে পরাজিত করবি, তোদেরকে প্রচুর পুরস্কারে পুরস্কৃত করা হবে। দেশের বিখ্যাত জাদুকররা তারা আনন্দ চিত্তে অনেক টাকা পুরস্কার পাবে, তারা সবাই হাজির হয়েছে। নবী মুসা হাজির, ফেরাউনের গোষ্ঠীও হাজির। ওরা কোরআনের ভাষায় বলছে, আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, আয়াত নাজিল করে আমাদেরকে ঘটনা শুনিয়েছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। ফেরাউনের জাদুকররা, সৈন্য সামন্তরা বলল, ও মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আগে জাদু তুমি দেখাবে, আগে তুমি খেলা দেখাবে, না আমরা আগে গেম ওপেন করব। নবী মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে দেখাও তোমাদের দৌড়টা কত দূর দেখি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বিবরণ দিল, ফাইদা হিবালুহু ওয়া ইসিয়ুহু ইখায়্যারু ইলাইহি মিন সিহরিহি আন্নাহা তাসআ। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফেরাউনের আমন্ত্রিত জাদুকরগুলোকে বললেন, তোমরা আগে গেম ওপেন করো, আমি পরে দেখাবো। ওই সমস্ত জাদুকরেরা তারা লাঠি আর সুতো ফেলে দিচ্ছিল, আর তাদের লাঠি আর দড়িগুলো চলমান সাপে পরিণত হয়ে যাচ্ছিল। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম স্টেজের এক প্রান্তরে দাঁড়িয়ে ফাওজাসা ফি নাফসিহি খিফাতান মুসা। আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওদের লাঠি আর দড়ি যখন সাপ ছিল, ওই সাপগুলো দেখে মুসা নবী অন্তরে অন্তরে ভীতস্ত হচ্ছিল। চতুর্দিকে শুধু সাপ, আর লাঠি ফেললেই সাপ, দড়ি ফেললেই লোকের চোখে ভেলকি, জাদুর প্রক্রিয়া সব সাপ হয়ে যাচ্ছে। নবী মুসা এই চিত্র দেখে নিজের ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন, কেউ দেখতে পায় না, ফেরাউনও জানে না, ফেরাউনের গোষ্ঠীও জানে না, কেউ বুঝতে পারে না। মুসা ভয় পাচ্ছে, কিন্তু বুঝতে পারছে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? আল্লাহ। তাহলে সবাইকে ফাঁকি দিলেন, আল্লাহকে তো ফাঁকি দিতে পারে না। তাহলে গোনাটা করে খুব লাভ হলে? সবাই দেখলে অসুবিধা ছিল না, আল্লাহ না দেখতে পারে। সবাই দেখলে একটু মান সম্মান যেত, কিন্তু আল্লাহ দেখলে তো ধরপাকড় হবে। আমার কথা বুঝতে অসুবিধা হলো? সারা দুনিয়ার লোকে দেখলে একটু সম্মানের ঘাটতি হতো, যদি আল্লাহ না দেখতে পেত তাহলে অসুবিধা ছিল না। কেউ দেখতে পায়নি, কিন্তু দেখতে পেয়েছে আল্লাহ। মুসার অন্তরের ভয় যখন দেখতে পায়, আমাদের যা করি দেখতে পায় না। আমরা বসিরহাট মার্কেটে, কাটিয়াহাটের মার্কেটে, মসলন্দপুর বাজারে, স্বরূপনগর বাজারে, ডাকবাংলো বাজারে, যখন কোনো শপিং মলে যায়, ভালো কোনো জায়গায় যায়, যখন ব্যাংকে যায়, অফিসে যায়, সেখানে লেখা থাকে ইউ আর আন্ডার সিসিটিভি ফুটেজ। বর্তমানে আপনি সিসিটিভির আওতায় রয়েছেন, ডেঞ্জার, সাবধান, সতর্ক হন। আমরা সতর্ক হই না ভাই, আমরা কোনো মালে হাত দিই না, আমরা খুব সতর্কতার সঙ্গে সাবধানতার সঙ্গে চলি, ঠিক না? কিন্তু আপনি জানেন বসিরহাট মার্কেটে শপিং মলে গিয়ে সিসিটিভিকে ভয় পাচ্ছেন, অফিসের সিসিটিভিকে ভয় পাচ্ছেন, আপনি ব্যাংকের সিসি ক্যামেরাকে ভয় পাচ্ছেন। আপনি কি জানেন আপনার সঙ্গেও দুটো সিসিটিভি রয়েছে জন্মের শুরু থেকে? কোরআনে আল্লাহ বিবরণ দিলেন 30 পারার সূরা ইনফিতরের ভিতরে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহর কোরআনে আল্লাহ বিবরণ দিলেন, ও দুনিয়ার মানব গোষ্ঠী, দুনিয়ার নারী পুরুষ, তোমরা মনে রাখো, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, অবশ্যই তোমাদের সঙ্গে রয়েছে কিছু সংরক্ষণকারী ফেরেশতা। কিরামান কাতিবিন, তারা দুজন সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা দুজনে সব জেনে ফেলে। সুবহানাল্লাহ।
তাহলে ওই দুনিয়ার সিসিটিভি কে যদি ভয় করতে হয়, কেরামান কাতিবিন এখানে একজন, এদের ভয় করার দরকার আছে না? বাঁশ বাগানে, পাট বাগানে, রাতের আধারে, দিনের উজালায়, গ্রাম ছেড়ে, এলাকা ছেড়ে, পার্কে গিয়ে, ওখানে গিয়ে যত বদমাইশি আর ভণ্ডামি করছেন, এগুলো কি কেরামান কাতিবিন দেখতে পায় না? পায় না। এই সিসিটিভিকে ভয় করছেন না, আপনি কি খুব চালাক? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমার আল্লাহ এবার দেখে বলেন, কুল লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তুমি ভয় পাবে না, তুমি ভীতস্ত হবে না, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক বলছি, ইন্নাকা আনতাল আ'লা, নিশ্চয়ই তুমি তো আজকের জয়ী হয়ে যাবে। কাছে তোমাকে নিয়ে গিয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে, কি তুমি ভাবছো তোমার রব তোমাকে পরাজিত করবে? আজকে তোমাকে জয়ী করে নবুয়তের প্রকৃত মালা তোমার গলায় ছড়িয়ে দেওয়া হবে। ইমানদার যদি সম্মান আর শান্তি পেতে চায়, সবসময় আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর ভরসা করতে লাগে। ইমানদার বলে আমরা সবসময় ব্যর্থ, আমরা সবসময় পিছিয়ে। আল্লাহ বললেন কোরআনে, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন। আজকে নওজওয়ান তরুণ যুবক যুবতীদের কি অবস্থা? নামাজ নেই, রোজা নেই, দিন নেই, শরীয়ত নেই, পিতামাতার সম্মান নেই, ভাই ভাইয়ের ভিতরে মিল নেই, হ্যাঁ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই। এটা কি ঈমানি আচরণ? কখনো নয়। আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এই ওহী পাওয়ার পর খানিকটা তিনি নির্ভয় হয়ে গেলেন। আমার আল্লাহ এবার জিজ্ঞেস করলেন, ও মুসা আলাইহিস সালাম, ও মুসা আলাইহিস সালাম, মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে কি রয়েছে? আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ইয়া সায়া, আমার ডান হাতে আমার লাঠি রয়েছে। আল্লাহ যেন জিজ্ঞেস করো, ও মুসা লাঠি দিয়ে তুমি কি করো? আল্লাহ নবী মুসা জবাব দিয়ে বললেন, আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ তাআলা আমি এই লাঠি যখন চলতে ফিরতে ক্লান্ত হয়ে যাই, মাটিতে লাঠিটা পুঁতে দিয়ে ওই লাঠির গায়ে হেলান দিয়ে বিশ্রাম করি। আমার আল্লাহ যেন আবার বললেন, ও মুসা আর কি করো? মুসা নবী জবাব দিয়ে বললেন, আউসু বিহা আলা গনামি, ও রব্বুল আলামিন আল্লাহ, নবী মুসা আলাইহিস সালাম ছাগল চড়ানো রাখা, আমার ছাগলগুলোকে এই লাঠি দিয়ে গাছের পাতা পেড়ে খাওয়াই, ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, সুবহানাল্লাহ, কোরআনে বিবরণ দিলেন। আল্লাহ নবী মুসা বললেন, আল্লাহ তাআলা এই লাঠি তো আমার জন্য রয়েছে অনেক উপকার। মন খুলে বলবেন না আরেকটু? আচ্ছা, মুসাকে লাঠি দিয়েছে, মুসার যে লাঠির ব্যাপারটা শুনেছেন, দিয়েছে। তা লাঠি কে দিয়েছে? আল্লাহ। সেই আল্লাহ আবার জিজ্ঞেস করছে, মুটা তোর হাতে কি? নিশ্চিত একটা রহস্য আছে না? আর মুসা লাঠি দিয়ে কি করে? অন্তরে মুসা জাদুকরদের সাপে ভয় পাচ্ছে, এটা যদি জানতে পারে, মুসা লাঠি দিয়ে কি কামাই করে, ও কি আল্লাহ জানে না? এগুলো জানার কারণে আসলে মুসাকে আল্লাহ জানাতে চাচ্ছে এই প্রশ্নের মাধ্যমে যে লাঠি তো রাতে আছে, ও তো আমি জানি, দিয়েছি আমি, লাঠির মালিক তো আমি, কিন্তু লাঠিটা দোকান উদ্বোধনে কাজে লাগানো, ঠিক না বলবো? ঘর করে হুজুরকে দাওয়াত করে কোরআন পড়ানো, কোরআন কাজে লাগানো, সবার কাজে লাগিয়েছে, কিন্তু প্রকৃত কাজে লাগানো উচিত ছিল আপনার মতো জীবন্ত মানুষের পক্ষে। সেই কোরআন ছুঁইলেনও না, স্পর্শ করলেন না, পড়লেনও না, বুঝলেনও না, বোঝার চেষ্টাও করলেন না। কোরআন তো আল্লাহ মৃত লোকের জন্য নাযিল করি, কোরআন নাযিল করেছে আল্লাহ জীবিত লোক পড়ে বুঝে উপকৃত হবে সেই জন্য। যদি মুসা নবীকে আল্লাহ বললেন, মুসা লাঠি আমি দিচ্ছি, জানি ব্যবহারটা কি করিস, কিন্তু প্রকৃত অর্থ ব্যবহারটা তুমি জানো না। জানানোর লক্ষ্যে আমি তোমাকে বলছি, তুমি ভয় পেও না। যদি বলুন কোরআনের
আমার আল্লাহ পরিষ্কার করে ঘোষণা দিল, মুসা ভয় পেও না, আজকে তোমার গলায় জয়ের মালা পরিয়ে দেওয়া হবে। ও মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আলকি মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যেটা রাখো আর হাতে রাখা যাবে না। এই মুহূর্তে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, তুমি ভয় পাবে না, করো তোমার লাঠি দিয়ে তুমি গাছের পাতা দাও, লাঠিতে হেলান দাও, কাজে লাগাও, কিন্তু লাঠিটা দিয়েছি প্রকৃত ফেরাউনের মতো জানোয়ারটাকে মানুষ করার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, মুসা আলকি মা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যা রয়েছে ওটা তুমি জমিনে ছেড়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসার হাতে কি আছে? ডান হাতে লাঠি। যেই ছেড়েছে, যেই ফাআলকাহা, অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাআলকাহা, যেই নবী মুসা লাঠিটা আল্লাহর নির্দেশে স্টেজ থেকে জনগণের সামনে ছেড়েছে, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, আল্লাহ সঙ্গে সঙ্গে মুসা নবীর লাঠিটাকে চলমান আজদাহা সাপে, অজগর সাপে পরিণত করেছে। আরেকটু মন খুলে বলুন। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বিবরণ দিল, ওই নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের হাতের লাঠিটা শুধু বড় চলমান সাপ হয়নি, ওই ফেরাউনের জাদুর প্রক্রিয়ার সাপগুলো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর হাতের লাঠি সাপ ওইগুলোকে গিলে ফেলেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সাপ হয়ে বেড়ায়নি, ওদের সাপগুলো সব ওই বড় সাপ হাঁ করে গিলে গেছে। আল্লাহ আমার আল্লাহ বিবরণ দিলেন, ফাউলকিয়া সারাতু সুজদা ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। ও আল্লাহর বান্দা, খবর খান, না এই বিশ্ব যখন ফেরাউনের আমন্ত্রিত জাদুকররা দেখে ফেলল, তারা ভাবলো আমাদের জাদুবিদ্যা মিথ্যা, ফেরাউন আল্লাহর সত্য নবী, তার প্রচারিত ধর্মটা সত্য। তারা এক বিন্দু দেরি করলে দেখো, সর্ববিলম্ব করলে দেখো, ফেরাউনের আমন্ত্রিত জাদুকররা সবাই একসঙ্গে সিজদায় পড়ে গেল, জনগণের সামনে স্টেজের উপরে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে বলতে লাগলো, আমরা ঈমান নিয়ে আসলাম মুসা আর হারুন আলাইহিমাস সালাতু ওয়াস সালাম।